বাজে 8:15। মানে বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। বেরোবো বলেছিলাম না, বেরোবো কি করে, কাঁচরাপাড়ায় আর যাওয়া হলো না। আমার কর্তা বলে গেল যাওয়ার সময় আমি গিফট নিয়ে ঢুকছি, তোমরা রেডি থাকো। সন্টু এখনো বাড়ি আসেনি, ও এখনো শ্যামনগর। ওকে আমি বললাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ও বলছে এখানে তো কিছুই না। তাই আমি বলছি মদনপুর নামার আগে তুই অন্তত ছাতা নিয়ে রেডি থাক, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর অটোমেটিক ফ্যানের হাওয়ায় ঘরে কিন্তু হাওয়া ঢুকতে পারছে না। মানে ফ্যান চালিয়ে জাস্ট বসেছি, নাক পুরো বন্ধ হয়ে গেল, এত ঠান্ডা লাগছে। বাইরে তোমাদের দেখাচ্ছি কিরকম বৃষ্টি হচ্ছে, অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। ওই যে গাছগুলো এনেছিলাম, গাছগুলোতে হালকা বৃষ্টির জল পেলো, সরিয়ে রাখবো কিনা ভাবছি। এগুলো তো আজকে লাগানো হয়নি। কোদালটাও ভুল করে বাইরে রেখেছি, সব তুলতে হবে। 8:30 বাজলো, এখনো রেডি হয়নি, কারণ সন্টু এখনো বাড়িতে আসেনি। কি পরবো আমার এখন রাগ ধরছে, মানে কিভাবে রেডি হব। আমাদের রাস্তা তো সবাই জান, ধারায় বৃষ্টি হয়ে গেল, এখন এর মধ্যে কি পরে বেরাবো সেটাই তো ভাবছি। এবার ওই রেডিটাই হতে ইচ্ছা করছে না, মানে একটু রেডি হওয়ার ইচ্ছা নেই, কিন্তু তাও যেতে হবে। ফাইনালি রেডি হলাম। বাইরে কিন্তু বৃষ্টি এখনও থামেনি, যেমন ঝড় তেমনি বৃষ্টি। তার মধ্যে সন্টু বাড়ি এসে পৌঁছালো, তখন বাজে রাত্রি 9টা। তো আমি তো ভেবেছিলাম যে আসার সময় ওদেরকে বলবো ফুল নিয়ে আসতে, কিন্তু এমন বৃষ্টি, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। একা একাই নিজে সাজুগুজু করেছি, শাড়ি পরিনি, আজকে সালোয়ার পরেছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, পুরো শীতকালের মতন। তাই আমি এই সালোয়ারটা পরেছি, একদমই লম্বা হাতার সালোয়ার, বেশ সোয়েটারের কাজ করছে আমার। আর যে ফুলটা দিয়েছি ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, আমার কাছে ছিল, আমার কর্তা এই বছর সতীমায়ের মেলা থেকে কিনে দিয়েছে। তো চলো, বিয়েবাড়ি তো পৌঁছালাম জলকাদার মধ্যে, ভীষণ কষ্ট করে। বিয়েবাড়িটা সাজিয়েছিল খুব সুন্দর করে, কিন্তু এত বৃষ্টিতে রাস্তাঘাট ফাঁকা একদম, মানুষজনও কিন্তু কিচ্ছু নেই। তো যাই হোক, কাদের বিয়ে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এদের বিয়ে আজকে, সৌম্য আর হচ্ছে দোলন। তো এবার উপরে চলে যাচ্ছি। এর মধ্যে বিয়ে বাড়ির তত্ত্বও এসে গেছে, এসে দেখি খাটের ওপর এরকম করে সাজানো। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। বিয়েবাড়িতে যাব দেখে ওর পাপা একটা শাড়ি নিয়ে এসেছিল, তো সেটা তো দিয়ে দিলাম। আর এখানে ওপরে এসে দেখি পুরো ফাঁকা, এরকম ফাঁকা বিয়েবাড়ি আমি দেখিনি। আমরা রয়েছি আর এদের ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন রয়েছে, তাছাড়া পুরোই ফাঁকা। রাত বাজে এখন 11টা, এখনও রান্না চলছে। আর এদিকে অলিভিয়ার কিন্তু খিদেও পেয়ে গেছে, সঙ্গে ঘুমও পেয়ে গেছে। এত জোরে ঝড় উঠেছিল যে প্রত্যেকটা টেবিলের মেনু কার্ড পুরোই পড়ে গেছে, এসে তো দেখলাম। তো যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া শুরু হচ্ছে। মেনু কার্ড কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম যে কি কি ছিল মেনুতে। আরে মাছ দেবে তো? হ্যাঁ, ভিডিও করে নাহলে তো আগেই না করে
খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন নিচে আসলাম মানে দোতলায়, তখন দেখছি অজোরধারায় বৃষ্টি আবারও শুরু হয়েছে। এবার কি করব, ওরা ফুচকা নিল আর অলিভিয়া নিল মোমো। আর এই হচ্ছে নবদম্পতি। প্রথমে এসেই দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওরা চলে আসলো, বলল একদম এখনই বসে পড়তে হবে। যেহেতু পুরো ফাঁকা ছিল, কিছু লোকজন না হলে তো ব্যাচ বসানো যায় না। আর সবাই ফটোশ্যুট করছে এখন ফাঁকা বিয়ে বাড়িতে, আনন্দ করে সবাই ছবি তুলছে। আর আমি বা বাদ যাই কেন, আমিও দাঁড়িয়ে পড়লাম গণেশজির পাশে। একা একা সেজেছি। সন্টু বারবার বলছে তুমি তো বেশ ভালোই সাজুগুজু করতে শিখে গেছো। তো মোটামুটি যাই হোক, পার্লারে যেতে হয় না, নিজে একা একাই রেডি হয়ে বেরোতে পারি। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। বৃষ্টি থামার কিন্তু নাম নেই। বৃষ্টি মাথায় করে এসেছি আর বৃষ্টি মাথায় করেই যাচ্ছি। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিও।